নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো খুবই ঠান্ডা। এখন বাজে হচ্ছে 11:40। তো 11:40-এ ভিডিওটা শুরু করলাম, কারণ ওর বাবা তো নেই বাড়িতে। ওর বাবা খুব সকালবেলায় চলে গেছে। খুব সকালবেলা রান্না করেছি, ভাত রান্না করে ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপর আমি পুজো দিলাম। একাই পুজো দিয়ে আর ব্লগিং করতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায়। এখন একটু ভাবলাম ব্লগটা শুরু করি। ওর বাবা থাকলে অবশ্য পুজো দেওয়া থেকে শুরু করতো। আর আজকে পৌষ সংক্রান্তিতে সেরকম কিছু হয়নি এখনও বানানো। দেখি সন্ধ্যাবেলা ওর বাবা আসুক, তারপরে কি করি। কিছু করছি নাকি, যদি করি তাহলে দেখাবো। এই যে আমার ছেলে কি করছে, ওকেও ভাত খাওয়ালাম। ভাত খাইয়ে দিয়ে এই যে এখন আপনি কি করেন? ওইটা এদিকে দেখো, কি করো তুমি? তুমি কি করো? মোবাইল বন্ধ হয়ে গেল। আমি দেখছি তো। তুমি বলে দাও হ্যালো গাইস। এদিকে দেখো, এদিকে দেখে বলো হ্যালো গাইস। হ্যাঁ, বলো কেমন আছো? বলো আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? বলো। আমি বলো তোমরা সবাই ভালো আছো? ভালো থাকো। বলো ওকে বাই টাটা। আমার ছেলে এখন মোবাইল দেখছে, একটু বড় করে ঘুম ধরাবো। এই যে আমার ওষুধ খেয়ে খেয়ে বিরক্ত ধরে গেল। তো এখন বিকেল 4:30 বাজে। তো এখন আমরা আমাদের পৌষ সংক্রান্তিতে যেটা মেন, রাজবংশীদের মেন যে খাওয়াটা হয় সেটা বানানো চলছে। আরও অনেক রকম লোকে অনেক কিছু বানায়, তো আমরা এটা আর কি মেন, এটা বানাতেই হবে রাজবংশীর মধ্যে। তো এই যে চলো দেখাচ্ছি তোমাদের সকলকে আমরা কি বানাই। আমার ছেলে খেতে বসে গেছে। এই যে চলছে। আমি তুমি খাও। দাঁড়াও কই দেখছি, দেখাই তো জানা দাও। আমি খাবো না। আর খাবি না? ওই রকমের দিয়ে দিব আমি, না কতক্ষণ করে কব মিষ্টি বেশি বড় বড় হয়ে গেছে না, এটা হয়ে তো গেল। ছোট ছোট করতে হবে, বড় বড় করছি। কাকে দেখা দেখি তো ওগুলো হচ্ছে গুড়, তিল আর গুড় একসাথে, ওটা আর কি ইয়ে করেছি। তিল আর গুড়টা একসাথে মেখে তারপরে ওই যে আটা, চালের আটাটাকে গরম জলের মধ্যে ইয়ে করে গুলতে হবে। তারপরে ডো বানিয়ে তখন ওই ওখানে আর কি এই তিল গুড়টাকে ঢুকাতে হবে, ঢুকিয়ে তারপর ভাপাতে হবে, ভাপিয়ে খেতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন পৌষ সংক্রান্তিতে। তারপর পিঠে পুলি অনেক কিছু আছে। তো এটাকে আমরা পুলি পিঠা বলে, তো আমরা বলি গুড়গুড়ি রাজবংশী ভাষায়। তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া। আরও রান্নাবান্না হবে, এখন আপাতত এটাই চলছে। কী করবো? হ্যাঁ এইদিকে দেখাচ্ছি তো, এটা খেয়ে না একটু খাও, মিষ্টি করছে। বলে হ্যালো গাইস বলে দাও। বলো আমি গুড়গুড়ি খাচ্ছি। সেই সাথ বলো ওকে বাই টাটা। তো আমার ছেলে আর কি খেলাধুলা নিয়ে খেলাধুলা। ঠিক আছে, তো চলো এই পর্যন্ত। অনেক কাজ আছে, বিকেলবেলার কাজগুলো করা যাক। কি আর কি দেখবা? আর কি দেখবো? এটা লাগানো থাকবে না? তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন মাছ ভাজা করছি। আমি চলে এসেছি বাড়িতে, এখন কাজে গেছিলাম। অন্ধকার শুনে আছে রে, কাজে গেছিলাম তো এই কিছুক্ষণ আগে আসলাম। ওই যে জ্যান্ত মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ।
আমার বউ ট্যাংরা মাছ খেতে পছন্দ করে, তো তো ওর জন্য দেখো এই যে নিয়ে এসেছি, দেখাও। হাফ কিলো নিয়ে এসেছি। যে জায়গায় কাজে গেছিলাম, মানে আমি আর আমার পিসা শ্বশুর, ছোট পিসা, দুজনে কাজে গেছিলাম, তো মানে পিসার সঙ্গে আমি কাজ শিখছি। অনেক দূরে গেছিলাম, নবাবগঞ্জ 8 মাইল থেকে, মানে আমার এখান থেকে ভালোই ডিস্টেন্স আর কি। তো ওখান থেকে কাজ করতে করতে আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে গেল। তো পার্টির বাড়িতে মাছ, মানে মাছ মেরে নিয়ে এসেছিলো, তো ওখান থেকে পিসা মাগুর মাছ নিয়েছে, আর আমার পছন্দ লাগলো ট্যাংরা মাছ। তো জামাই শ্বশুর মিলে নিয়ে আসলাম আমার হচ্ছে গিয়ে ট্যাংরা নুপুরের জন্য, আর পিসার মাগুর। পিসা তো মাগুর অনেকদিন ধরে খায়নি, মানে জলা জমির কোনো চাষের মাছ নয়, খেতে ভালো লাগবে ওটাই। মাছটা বড় লাগলো আর জ্যান্ত ছিল, তো আমাকে ট্যাংরা মাছটার জন্য খুব আকর্ষণীয় লাগলো আর কি, নিয়ে নিচ্ছি। তো বড় বড় ট্যাংরা মাছ আর কি নিয়ে এসছে। এমনিতে হাটে তো 400 টাকা কিলোর নিচে পাওয়া যেত না, বাড়িতে নিয়েছে তো যারা মেরেছে ওদের বাড়িতে, তো 320 করে পেয়েছে, 320 টাকা কিলো। 300 টাকা করে ধরেছে আমাদের কাছে। ও 300 টাকা করে ধরেছে ওদের কাছে। ওই অনেকদিন ধরে ট্যাংরা মাছ খেতে চাই, ঠিক আছে, কিন্তু আমি যতবার বাজারে গেছি ট্যাংরা মাছ শেষ হয়ে যায়। তো আজকে যখন পেয়েছি তো ওই জন্য হাতছাড়া করিনি। এটাই হচ্ছে আসল কথা। আর তারপর পৌষ পার্বণ, আজকে পৌষ সংক্রান্তি, তো ওইদিকে শ্বশুর শাশুড়িকে ডেকেছি, তো সবাই মিলে বেশ ভালোই হবে আর কি, ওই জন্য নিয়ে নিলাম। আর মাংস নিয়েছে, মাংস রান্না করবো, তখন মাংস রান্নার সময় দেখাবো। আর এটা আর কি জ্যান্ত, এটা বাড়িতে খাওয়ার জন্য। ট্যাংরা মাছ এমনি ভালো লাগে, কিন্তু ওই তো সন্ধ্যাবেলা হাটে যায়, সন্ধ্যাবেলা পাওয়া যায় না ট্যাংরা মাছ। ফরেস্টে হাটে সকালবেলা গেলেও পাই না, ওইগুলো সকালবেলা গেলেও পায় না। আর বাবার বাড়িতে গেলে আমার বাবা আবার খুব খায়, বাবার বাড়িতে গেলে আবার ফাঁকা পাই, কিন্তু আমাদের বাড়িতে হয় না। এখানে ওই কোনোদিন ওই পাবদা মাছও কোনোদিন দেখতে পায় না, আর ট্যাংরা মাছও কোনোদিন দেখতে পায় না। তো আজকে নিয়ে এসছে একবারে জ্যান্ত, লাফাচ্ছিল মাছগুলো। আজকে এগুলোই রান্নাবান্না হবে আর কি। আর অনেক কিছু আমি ভালো থাকলে তো অনেক কিছু আজকের দিনে ভাজাভুজি হতো, যেমন এর আগের বার করছিলাম, পাটিসাপটা করছিলাম, অনেক কিছু করছিলাম। তো এবার আর করবো না, খাবো অন্য দিন খাবো, আজকের দিনে আর করবো না, ক্লান্ত হয়ে যাচ্ছে এত কিছু করতে করতে। ওই তো তখন তো পিঠেপুলিটা করলো আমার শাশুড়ি আর আমার যা মিলে করলো, তখন এগুলো রান্নাগুলো করি, এগুলো করতে করতে আমার আবার হাঁপিয়ে যাবো আমি। ভালো থাকলে করতাম অনেক কিছু। কয়বারটা দেখি তো দাদু কি নিয়ে আসলো, দেখি দেখি। সব দেখাও, সব দেখাও। ছাত্রী না, ছাত্রী কই সব দেখাও না, বের করো, বের করতে দাও। কই ধরো, এটা ধরো। না চাচা খাবো কমলা লেবু নিয়ে এসছি, কমলা লেবু, কমলা লেবু, জমি কমলা লেবু। এটা এটা দাও না ছিল, এটা না। না না চাচা আর কি কি আয়োজন করছি গে তুই কই দে অল্প, হাই ওদিক যা, কি কি আয়োজন করলো কবে না। হাই যা ওদিকে। তুইলা তো দেখ, এলা কি এলা খাও দুটো। এই বাবা কি কি নিয়ে আসলো নাড়ু। তো বাড়িতে কি কি আয়োজন হয়েছে আমি এখনো ঠিকঠাক দেখিনি, আমি এইমাত্র মাংস। ও এটা আয়োজন হয়েছে এখানেই। আর ইয়ে বেগুনি টেগুনি করেছে কিছু, কি কি করেছে তাহলে? ও গুড়গুড়ি খালি। আমাদের এটা চলতি ভাষায় গুড়গুড়ি বলে, এটা শুদ্ধ ভাষায় কি নাম বলবো? এটা পুলি পিঠা। এই যে তৈরি করা নিশ্চয়ই তোমাদের দেখেছে বন্ধুরা, অনেকগুলো পুলি পিঠা এখানে আছে। আর দেখছো আমার হাত রক্ত হয়ে গেছে একবারে। মাংসটা এইমাত্র কাটলাম, তো সব রান্নাবান্না হোক। আর আজকে ঠান্ডাও খুব, বাইক চালিয়ে গেছি, খুব ঠান্ডা লাগছিল, তো গেলাম আর আসলাম, 3-4 ঘন্টা কাজ করলাম। মানে এরকম ঠান্ডা আমাকে ভালো লাগে না, মানে দুপুরবেলা তো মাঝে মধ্যে আমরা রোদ দেখতে পাই কাজ করার সময়, কিন্তু আজকে রোদ কিছু ছিল না, কয়েকদিন ধরে লাগাতার এরকমই ঠান্ডা হাওয়াটা বেশি করে চলছে আর কি, যার জন্য ভালো লাগে না, ইচ্ছা করছে খালি লেপের মানে লেপ কম্বল দিয়ে ঘুরে বেড়ায় এরকম ব্যাপার আর কি। এতটাই ঠান্ডা বেড়ে গেছে এরকম লাগছে আর কি। তো হাত মুখ ধুয়ে যখন
রান্নাবান্না সব আয়োজন হয়ে যাবে, তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা সবাই পৌষ সংক্রান্তিতে কেমন আছো, তোমাদের কী কী আয়োজন হলো কমেন্ট করে বলবা। আমি কমেন্টে রিপ্লাই দেবো, দেখবো, ঠিক আছে? আর আমাদের তো এই ছোটো মোটো আয়োজন চলছে। আমাকে কি বলেছি? আমি ছাড়া কেউ খাওয়াতে পারবো না, শুধু শুধু ওকে দেখিয়েছি এই যে হ্যালো গাইস, তোমরা কেমন আছো সব বলেছে। আমি বলতে বললাম, ওই বললো বসে বসে, বললো আমি এখন গুলগুলি খাচ্ছি, এটা বললো। এখন মাংস চাপিয়েছি। এখন হয়নি কষাই, এখন কেবলই দিলাম জলটা, সিদ্ধ করা জলটা। তো একটু বসে থাকি এখানে, রান্না চলুক, বসে আছি ওয়েট করছি। খিদে পেয়ে গেছে, রান্না হলে তাড়াতাড়ি খেতে হবে। তো এই রান্নাঘরেই, যেটা নতুন রান্নাঘর, এখানেই আমরা সবজি টবজি রাখি আর খাওয়া দাওয়া করে একবারে তারপরে বাড়ি চলে যাব, ঠিক আছে? বাড়িটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। মানে রান্না মানে তো বুঝতে পারছো, জল টল এই মানে এটা ওটা নোংরা হয়ে যায় না, তো এরকম এক্সট্রাভাবে রান্নাঘর থাকলে সুবিধা হয় যে বাড়িটা একটু কম ময়লা হয়। টমেটো নেবা? এটা হবে? এখন মাংসটা রান্না হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করতে হবে সবাই মিলে। এই যে মাংস রান্না ফুটছে আর কি, ফুটলে একটু পরে নামাই নেব। মাংসটা কালারটা কিন্তু ভালো না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা আর বাটলাম না, কাঁচা লঙ্কা দিয়ে করে দিলাম। আমার ছেলেও খাবে, আর আমার তো শুকনো লঙ্কা এখন আমার ক্ষতি করে, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে বেশি খাই। শুকনো লঙ্কা দিয়েও করি, তো বাড়িতেই খাবো আর কি, লোকজন আসলে শুকনো লঙ্কা দিয়ে করি। তো মাংস কালারটা আর কি ভালো আসেনি, শুকনো লঙ্কা দেয়নি সেই জন্য। আর টমেটোটা দিলাম, টমেটোটা কাঁচা টমেটো, খুব একটা পাকেনি, ওই জন্য টমেটো কালারটাও হলো না। পাকা টমেটো হলে কালার হতো। চলছে, এখন নামাই দেবো মাংসটা, ভালো হয়ে গেল। তাহলে আজকের মতো এখানেই, খাওয়া দাওয়ার সময় তো খেতে দিব, কী করবো, তখন আর ভিডিও করা যাবে না, সবাই লজ্জা পাবে। আমার যা আছে, আমার মা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো চলো, পৌষ সংক্রান্তিতে সবাই ভালো থেকো, বাই, টাটা।